বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রেসিপি থাকবে আমার বাটা মশলা দিয়ে খাসির গোস্ত ভুনা। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারকের শুভেচ্ছা। বাটা মশলা দিয়ে যে কোনো তরকারির স্বাদ ভিন্ন। খানা বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। পরিষ্কার একটা কড়াই চুলায় বসিয়ে আমি দিয়েছি 5টা পেঁয়াজ কেটে, 4 টেবিল চামচ সয়াবিন তেল, গোটা গরম মশলার ভিতরে 2টা তেজপাতা আমি আস্ত দিয়েছি ফোড়নে, 2 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া 2 চামচ, মরিচ 1.5 চামচ, হাফ কাপ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যেই মশলাটা দিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জিরা, ধনিয়া 2 টেবিল চামচের মতো হবে দিয়েছি। কাঠবাদাম, কাজু বাদাম বেটে দিয়েছি 2 চামচ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে ভুনে নিতে হবে। মশলাটা আপনি যত ভালো করে ভুনে নেবেন তরকারি খেতে ততই স্বাদ হবে। মশলাটায় যখন তেল উঠে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে 100% মশলাটা ভুনে নেওয়া হয়েছে। বাটা মশলায় দেওয়ায় সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এই মশলা দিয়ে আপনি কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সব কিছু খেতে পারবেন, মুরগি ফ্রাইও খেতে পারবেন। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি 2.5 কেজি খাসির গোস্ত। আরও কিছু উপকরণ দিব ধাপে ধাপে। খাসির গোস্ত রান্নায় আমি একটা লেবুর রস ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে করতে পারেন, একেবারে মাংসটা সফট হয়ে যাবে। অর্ধেকটা টমেটো কেটে দিয়েছি। রান্না সবাই করতে পারে, বাটা মশলায় হয়তো একটু কষ্ট, কিন্তু খেতে অসাধারণ। ভাই আপুরা আপনাদেরকে বলছি, খাসির গোস্ত আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে গোস্ত যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এভাবে বাটা মশলা দিয়ে যে কোনো গোস্ত। আমি যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্লিজ ভাই বোনেরা কিছু মনে করবেন না। যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি। আল্লাহ হাফেজ।